গুড মর্নিং সবাইকে। যদিও মর্নিং একটুও মনে হচ্ছে না, যদিও এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, 10টা 48, 11টা বাজতে গেল। তো আমি এখন যাচ্ছি স্নান ধান করে রেডি সেডি হয়ে, স্নান করে আবার ঘেমেও গেছি, রেডি হয়ে যাচ্ছি মাসির বাড়ি। আজকে জামাই ষষ্ঠী, তো মাদেরও যাওয়ার কথা ছিল, মায়ের যাওয়ার কথা ছিল, তো মা তো যেতে পারছে না কারণ বাবার শরীরটা হঠাৎ করে খারাপ। হ্যাঁ, তো মা যেতে পারবে না কারণ বাবার শরীরটা হঠাৎ করে কালকে থেকে খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, এই রোদের মধ্যে যাওয়া আসা করতে হয়, তো ওই জন্য একটা বাজে ঠান্ডা লেগে গেছে যেটা হয়। তো সেই ঠান্ডা থেকে এখন গা ম্যাচ ম্যাচ করছে, জ্বরও লাগছে। তো ওই জন্য মা যেতে চাইছে না, বাবা আবার বাড়ি আসবে, এসে আবার যাবে রোদের মধ্যে, তার থেকে মা আর বাবা একেবারে বিকেলে যাবে, আর আমি সকালেই চলে যাচ্ছি। বাইরে অনেক রোদ, যেতে হবে রোদের মধ্যে, কিছু করার নেই। তো চলো যাই। মানে এখন রোদে বেরোনো মানে হচ্ছে যুদ্ধে যাওয়ার মতো ব্যাপার হয়ে গেছে, খুব কষ্ট। মানে আমি বাইরে রোদটা মানে দেখলেই আমার বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু মাসিদের যাব বলে দিয়েছি। মানে কোনোভাবে মানে ম্যাজিক করে এরকম করলে যদি পৌঁছে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। যাই, চলো আমি যাই, তারপর আমি যদি ওখানে গিয়ে কিছু ভিডিও করতে পারি তো তোমাদেরকে দেখাবো। চলো, টাটা। ভীষণ গরম। আমি মাসির বাড়ি অনেকক্ষণ চলে এসেছি, তোমাদের কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস দেখিয়েছি, আমি মুভি দেখছিলাম। আর এখন আমার খাওয়া হয়ে গেছে, কটা বাজে 1টা 15। তো 1টা 15 আমি মানে খেতে গেছি, সেটাও ভুলে গেছি যে ভিডিও করতে হবে, আমার তো অভ্যাস নেই মায়ের এইসব কাজ। তো যাই হোক, তো এখন আমি খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি শোবো বলে এখানে। এখন ঘর ঠান্ডা হোক, যতক্ষণ ঘর ঠান্ডা হবে ততক্ষণ আমরা একটু শুই, ঘরটা ঠান্ডা হলে তারপরে দেখা যাবে। আর মারা তো বিকেলে আসবে, তোমরা জানোই, তো তখন আবার দেখা যাবে। আমি ভেবেছিলাম যে আমি খেতে যাব, তো দেখাবো যে কি কি খেলাম, খিদেও পেয়ে গেছিলো, চলেও গেছি, আর দেখানোও হয়নি। মেন প্রোগ্রাম কিছুই নেই, মারা আসুক বিকেলে, তারপর তোমাদের সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো মা ওখানেই আছে, তোমরা সবাই জানো। সেই জন্য এই বছর বোনের বাড়িতেই জামাই ষষ্ঠী হচ্ছে, সেই জন্য আমরা সকালে আর যাইনি, মেয়ে গেছে সকালে, আর ওর বাবার শরীরটা খুব খারাপ ছিল, তো সেই জন্য এখন আমরা যাচ্ছি বিকেলবেলা। তাও খুব একটা ঠান্ডা নেই, ভীষণ গরম। তো যাই হোক, এখন যাচ্ছি, চলো ওখানে কি করছি সারাদিন দেখবে। তুমি যেমন ওই যে ভোলাদার দোকানে হয়ে যাবেন, হ্যাঁ একটু মিষ্টি কিনবো, আমরা যাবো হচ্ছে আপনার 6 জুয়েল ক্লাব। ভোলাদার দোকানটা আছে না, বাদিকে গলিটা আছে 6 জুয়েল ক্লাবের রাস্তাটা। হ্যাঁ, বসো না ওঠো। হ্যাঁ, না যাবে না, আজকের দিনে বন্ধ করেছে কেন সেটাই কথা। তা এরকমই দিদি হলে দিত না। খোলাই আছে। কাকিমা, কাকু তো বাইরে। ও কাকিমা, ছোটো থেকে নামলাম, দেখলাম করতে, ক্যামেরাটা খুলেই আসছি। শরীর মেলকায় কেমন আছে গৌতম? ওই এসেছে, নিয়ে এসছি, টোটো করে এনেছি, সাইকেল নিয়ে আসিনি। মাকে আমি বলছি সাইকেল না নিয়ে টোটো, মাছ মনে হয় টোটোই আসবে। হ্যাঁ, ঠাকুর যেমন চালাচ্ছে। আজকে ষষ্ঠী, হ্যাঁ আজকে ষষ্ঠী, আজকে এসছি আমার কাকিমার কাছে আমরা। তো কাকিমার সাথে আবার ভিডিও বানাবো, সবাই দেখবে কাকিমা কি সুন্দর ভিডিও বানায়। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে বোনের বাড়িতে এলাম। তো যাই হোক, তো জামাই ষষ্ঠীর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কেননা জামাই ষষ্ঠীর ভিডিওটা এডিট করা হয়েছিল না, নানা সমস্যার জন্য, শরীর টরীর খারাপের জন্য। সেই জন্য ভিডিওটা এডিট করে আমি এত দেরিতে পোস্ট করলাম। তো আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। তো আপনারা ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, তো বোনের বাড়িতে চলে এসেছি, যেহেতু মা এখানে
এখানে আছে, সেই জন্য আমাদের জামাই ষষ্ঠীটা বোনের বাড়িতেই পালন করা হচ্ছে। তো এই মা বলেছে রান্না বান্না কিছু করতে হবে না, বাইরের থেকে যার যেটা পছন্দ সেটাই কিনে এনে খাওয়া হবে। তাই জন্য আমরা বাবুসোনা আর রিয়ার মধ্যে দিয়ে দিয়েছি যে ওরা যা খাবে তাই আনা হবে। তো ওরা তো বিরিয়ানি পছন্দ করে, তাই জন্য ভাই আর মাসি, আমি ভাই আর মাসি যাচ্ছি এখন বিরিয়ানি আনতে। এখানে খুব অন্ধকার, পরে তোমাদের সাথে কথা হবে। নীলি বিরিয়ানি। এই যে আমাদের জামাই ষষ্ঠীর খাবার চলে আসলো, রেডিমেড খাবার। ছিল বলে বলছে ঠিকঠাক মাটন, এটা পিস নিতে পারিনি চিকেন। ও লাস্টের দিকে ছিলি? তো এখানে রিয়া, বাবুসোনা আর সমীরণ বিরিয়ানি নিয়ে আসলো। আর মা আর কাকিমা যেহেতু বিরিয়ানি খাবে না, সেই জন্য ওরা মোগলাই আর মায়ের জন্য হলো ইডলি নিয়ে এসছে। তারপরে আমরা এখানে বসে সবাই গল্প আড্ডা করছিলাম। তারপরে রিয়া আর ওর বাবা মিলে গেল মিষ্টি আনতে। আমরা যখন এলাম তখন মিষ্টির দোকান বন্ধও হয়ে গেছিলো, আর তাছাড়া আজকে তো মিষ্টির দোকানে মিষ্টি শেষ, সেই জন্য মিষ্টি আনতে গিয়ে গরম গরম রসগোল্লা নিয়ে অনেক গরম কিন্তু বাবা, হ্যাঁ দেবে, সবাইকে কৌটো কৌটো দিয়ে দেবে। আমরা একটা কৌটো নিয়ে যাব মাসি। ও মাসি একটা কৌটো নিয়ে যাব। আমি এটা দেখেই অবাক হলাম যে হাফে কৌটো দিয়েছে, হাফে কৌটো দেয় না সাধারণত। তো এখানে সার্ভ করতে বসে গেলাম কাগজের প্লেট আর বিরিয়ানির কোটো। আর বিরিয়ানির কোটোগুলো দেখতে দেখেছো কি সুন্দর লাগছে একটা করে প্লেটের উপরে। আর কাকিমার জন্য মোগলাই আর মায়ের জন্য ইডলি। সবাই মিলে খেতে বসে গেলাম, সার্ভ করে দিলাম আর সবাই মিলে খাচ্ছি। আর সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জন্য সবাই খুব তৃপ্তি করে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে। আর এত গরম পড়েছিল, সেই জন্য মা বললো যে রান্নাবান্না করলে তো কেউ খেতেই পারবে না, তার থেকে বাইরের থেকে খাবারটা নিয়ে আসে বঞ্চ সবাই ঠান্ডার মধ্যে বসে এসিতে খাওয়া যাবে। তারপরে ছিল আইসক্রিম, আর আইসক্রিমটাও বাবুসোনা আর রিয়া নিজেদের পছন্দ মতন আইসক্রিমটা এনেছিল। আইসক্রিমটা তো খুব টেস্ট ছিল। তো যাই হোক, এইখানে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ না। প্রথমে তো রসগোল্লা গরম গরম খাওয়া হলোই, তারপরে তো বিরিয়ানি, তারপরে তো আইসক্রিম খেলাম। আর আইসক্রিমটাতে এরপর আছে কোল্ড ড্রিঙ্কস। তো দেখো না জল খেয়ে নিচ্ছি না, কোল্ড ড্রিঙ্ক না না, চলো 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 চলো, ওদিকে কাজ আছে, চলো। এগুলো কিসে নেবা তুমি? আমরা তিনজন না, আমরা দুজন। দেখাচ্ছে তো খাওয়ার শেষে না একটু স্প্রাইট হলে একদমই ভালো লাগে না, যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে সেই জন্য একটু স্প্রাইট ঠান্ডা ঠান্ডা খেলাম। আর সবাইকে স্প্রাইট দিয়ে দিলাম। এবারে বাড়ি যাওয়ার তাড়া দিচ্ছে আমার হাজব্যান্ড। চলো, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে। আর আমরা টোটো পাবো কি না সেই জন্য। আর এদিকে সমীরণ বলছে আমি গাড়ি করে পৌঁছে দেবো, কিন্তু ও আমার হাজব্যান্ড যাবে না গাড়ি করে, ও টোটোতেই যাবে। তাই জন্য তাড়াতাড়ি করে আবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা ছিল আর অরেঞ্জ কালারের ছিল। ফান্টা কালোটা খেলে কান ফান জ্বলে যেত। এখন আমি নাকটা টিপতে না বেরিয়ে যেত। তো জামাই ষষ্ঠীতে আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হলো। খোঁচা মারা স্বভাব। এই যে এখন বাড়ি চলে যাচ্ছি। চলো মা, যাচ্ছি। ঠিকই আছে, রবিবারে যাবে? হ্যাঁ। আমি এই বলছিলাম চলো কাকিমা। হ্যাঁ? হ্যাঁ। ও কাকিমা, গেলাম, যাবে? হ্যাঁ। ব্যাগটা নিয়েছো কাকিমা? আসুন, ব্যাগটা নিয়েছো? আসুন দিদি, আমার হাতে একটা ব্যাগ আছে। ওটাই ওটাই। কোথায় আমার চটিটা? খেয়েছেন?
প্রত্যেকটা ম্যাচই এটা করি। এই গেলাম মা, গেলাম, টাটা। ও গাড়ি, এই গাড়ি বার করছো? গাড়ি বার করার কি দরকার? চলো তোমরা এখান থেকে নিয়ে যাও, ফালতু ঝামেলা আবার এখানে আবার হ্যাঁ। দরকার। চলো তো আবার কই এই সমীরন আবার চলে গেছি, ওই তো যাবেই না, যাবে। চলো এখান থেকে চলে যাবো, একটু খাওয়া দাওয়া হজমও হবে হাঁটলে। হ্যাঁ, আর গাড়ি বার করতে হবে না, থাক। আসছি মা, আসছি কাকিমা, আসছি। তারপরে তো সমীরণকে গাড়ি বার করতে দিলই না, আমরা হেঁটেই রওনা দিয়ে দিলাম। এবার অনেকটা হেঁটে এসছি মেন রাস্তার উপরে, দেখছি একটাও টোটো নেই। সেই কি সমস্যা, আর আমাদের ততই রাগ হচ্ছে। আমরা বলছি টোটো গাড়িতে চলে এলে বাড়ি পৌঁছে যেতাম। টোটো না পেয়ে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। টোটো তো পেলাম না, হাঁটাবার জন্যই তোর বাবা নিয়ে এলো আমাদেরকে। সে সুখের ভাত ভূতে কিলাই বলে না, সেই হয়েছে অবস্থা। সুখে এখন বাড়ি পৌঁছে যেতাম না, গাড়িতে বসে। তলার দিকে যাবে? ও চলো চলো চলো। অবশেষে একটা টোটো পেলাম, দিয়ে টোটো করে চলে আসলাম, বাড়ির সামনে নেমে পড়লাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা। তো আমরা বাড়ি চলে এলাম। ভেবেছিলাম টোটো পাবো না, কিন্তু টোটোটা মাঝখানের রাস্তায় পেয়ে গেলাম। যাই হোক, তো চলো, আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিনটা খুব ভালোই কাটলো। সারাদিন যাইনি, গরমের মধ্যে ভালোই করেছি, একবেলা গেলাম। আর মা ওখানে আছে বলে তাই জন্যই আরও বিশেষ করে গেলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।